হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার প্রেগনেন্সির 9 মান্থ 26 ডেজ। তো আজ শুধুমাত্র ওইটাই দিন নয়, আজকে হচ্ছে আমার স্বাদও, যেহেতু আজকে স্বাদের ডেট আছে আর 9 মাসের স্বাদ। তো যেহেতু এটা শ্বশুর বাড়ি থেকে দেওয়া হচ্ছে, কারণ মায়ের বাড়ি থেকে আমার স্বাদ নেই সেজন্য। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বলতে 6টা-7টার সময় উঠে পড়েছি। এদিকে তখন আমার মা আর শাশুড়ি মা, মাসি ওরা অনেক সকালে উঠে পড়েছিল। তো ওরা সমস্ত কাজ করছিল, আর আমার মা যেহেতু ছিল তাই বাসি কাজগুলো সব মা করে দিয়েছিল, সেরকম আমার কোনো চাপ ছিল না। তাই কী করলাম, একটু বসে ওদেরকে দেখলাম ওরা কী করছে, তারপর আমি ফ্রেশ হয়ে একদম চান টান করে চলে এসেছি। আর চান টান করে এসে একটু মুডটা অফ হয়ে গেছিলো, কারণ আমাকে বলা হয়েছিল যে তুমি অরিজিনাল ফুল লাগাতে পারবে না, কারণ এখন আমাদের ওইসব নিয়ম নেই, কারণ ফুল এগুলো এখন চলে না আমাদের এখানে যতক্ষণ না তোমার বাচ্চা হচ্ছে। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার কাছে সেরকম প্লাস্টিকের ফুল কোনো ছিল না যে মাথাতে নেবার। আমার ইচ্ছাও ছিল এগুলোর থালাতে একটু ফুল দিয়ে সাজাবো সেরকম। তারপর আর কি সবাই টিফিন করছিলো, এদিকে মাসি রান্না করছিলো, আর মাসি না সমস্ত কিছু রান্না করেছে, একটু দাদাভাই হেল্প করে দিয়েছে। হেল্প বলতে সবাই একটু একটু করে হেল্প করেছে। মা এদিকে রান্না করেছিল পায়েস, ভাজাভুজি আর কি সব কিছু, আর মাসি ওগুলো বাইরে রান্না করছিল। তারপর আমি টিফিন করে একদম রেডি হতে চলে এসেছি তখন। আর এই রেডি হলে না মনটা একদম ভালো হয়ে যায়। তারপর রেডি হয়ে নিয়েছিলাম, আর দেখো তোমরা দেখে বলো তো আমাকে কেমন লাগছে। তারপর রেডি হয়ে চলে গেছিলাম ছাদে একটু ফটোশ্যুট করতে, কারণ এটার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে একটু ফটোশ্যুট করবো সেজে গুজে। প্রেগনেন্সির সময় তো সেরকম সাজাগুজা হয় না, সেজন্য আর কি। তো ছাদে গিয়ে আগে ফটোশ্যুট করে নিয়েছিলাম, তারপর নিচে এসে ভুলে গেছি যে ভিডিও করতে হবে। আবার ছাদে গিয়ে গেছিলাম ভিডিও করতে। সেদিন না প্রচণ্ড গরম ছিল, মানে একদমই ভালো লাগছিল না। তারপর ফটোশ্যুট চলছিল, আমাকে সব রকম খাবারগুলো সাজিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো সবাই বসেছিল, অনেক রকম খাবার ছিল, 9 রকম মিষ্টি ছিল, দইটা আর কি এখানে বার করে রাখিনি, কারণ ফ্রিজে ছিল, ভুলে গেছে। পাঁপড়, চাটনি, পায়েস আমার জন্য কমপ্লিট, মাছ এনেছিল, এদিকে দই পোনা ছিল, পটল চিংড়ি ছিল, ভেজ ডাল ছিল, 5-6 রকমের ভাজা ছিল। তো মা প্রথমে আমাকে সব রকম দিয়ে একটু একটু করে খাইয়ে দিল, আর প্রথমে জিজ্ঞেস করলো গোপালের প্রসাদটা খেয়ে মুখ জল খেয়েছো কিনা। বললাম হ্যাঁ খেয়েছি। তারপর সমস্ত কিছু খাইয়ে দিল। তারপর এক এক করে সবাই আমাকে গিফট দিচ্ছিল, মা, পিসি, মাসি আরও সবাই দিয়েছিলো, সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই দেখো আমি যেই খেতে বসেছি আর লাইন চলে গেছে, প্রচণ্ড গরম করছিলো। আর এই টাইমে না আমাকে রানি রানি ফিল হচ্ছিলো, কারণ আমাকে দুদিকে দুজন হাওয়া করছিল। আমার মা তো কন্টিনিউয়াসলি হাওয়া করে যাচ্ছিলো, আর পিসিও হাওয়া করছিল। আর এদিকে পড়ি, ও কী খাবে সেটা আর বলতে পারছে না। তখন থেকে জিজ্ঞেস করছি কী খাবি বল, ও আর বলতে আর পারছে না যে ও কী খাবে। যাই হোক, ও কিছু আর খাইনি, কারণ তারপর শুনলাম যে পরে ওই মিষ্টিটা যেটা পছন্দ ছিল সেটা আমি আগে খেয়ে নিয়েছি। তারপর এদিকে গুড্ডুবাবু ছিল, সে পাঁপড় চাইছিল, ওকে 2টো পাঁপড়ই দিয়ে দিয়েছি। আর আমি তারপর সে যে জামা কাপড় ছেড়ে খেতে বসেছিলাম, কারণ এত গরমে ওই শাড়ি পরা খাওয়া যাচ্ছিল না সেজন্য। তারপর সবাই চলে গেছিলো বিকালবেলা, সেই টাইমে তারপর একটু রেস্ট নিয়ে আমরা গিফটগুলো খুলতে বসেছিলাম। যে শাড়িগুলো আমাকে সবাই দিয়ে গেছিলো সেগুলো এক এক করে সবাইকে দেখাচ্ছিলাম। অনেক আগেই সবাইকে দেখানো হয়েছিল, এটা ভিডিও শ্যুট করানোর জন্য আমি আবার করেছি। তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা, ও একটু ফুচকা এনে দিয়েছিল, সেই ফুচকাটাই। আর ফুচকাটা খেয়ে না শরীরটা খারাপ করছিলো, কারণ আজকে যেহেতু অনেকটা গরম ছিল আর সেরকম কোনো রেস্টও নেওয়া হয়নি সেজন্য। আর আমার সবথেকে পছন্দের গিফট হচ্ছে এই নাইটিটা, কারণ আমি এখন নাইটি পরতেই বেশি কমফোর্টেবল।